সবাইকে নমস্কার, মুইন ব্লগস ওয়েলকাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। অনেক দিন পর আপনাদের জন্য একটা সুন্দর ব্লগ নিয়ে চলে আসলাম। সারাদিন কি করি এবং কোথায় যাচ্ছি ঘুরতে মন্দিরে, সেই ব্লগ নিয়ে। তো সকাল সকাল আমি, মা, আমার বোন সবাই মিলে বাসা থেকে বের হয়ে যাই স্টেশনের দিকে রওনা দেওয়ার জন্য। সো এখন মোড়ে চলে এসেছি, রিক্সা নিয়ে নিব। সো রিক্সার জন্য তো অন্তত 3-4 মিনিট দাঁড়াইতেই হবে, কারণ অনেক সকালবেলা তো রিক্সা পাওয়া যায় না। এই তো রিক্সা পেয়ে গেলাম। এখন রিক্সা দিয়ে চলে যাচ্ছে স্টেশন। আর সকালের ওয়েদারটা খুবই সুন্দর ছিল, একটু রোদ ছিল, কারণ এখন তো অনেক তাপমাত্রা। এই তো স্টেশন চলে আসলাম। স্টেশনে অনেক মানুষ ছিল, ট্রেনে অনেক ভিড় ছিল। তারপর তেমন কোনো ভিডিও করা হয়নি স্টেশনের। এই তো গন্তব্যে চলে আসলাম। গন্তব্যটা হলো ব্রাহ্মণবাড়িয়া। সো ব্রাহ্মণবাড়িয়া এখন চলে আসলাম। ব্রাহ্মণবাড়িয়া শহরটাকে আগে আপনাদের দেখাচ্ছি, দেন কালভৈরব মন্দিরে চলে আসলাম। মন্দিরটা খুবই সুন্দর ছিল। এই যে আপনাদের সাথে শেয়ার করতেছি, দেখেন মন্দিরে। এটা একদম ঢোকার রাস্তাটা ছিল মন্দিরে। প্রথমেই শিব মন্দির ছিল একটা, আর এটা ছিল নাগ মন্দির। আর এই যে এখানে কালভৈরব মন্দিরটা। কালভৈরব মন্দিরটা এখানে, আর ওই পাশটাই ছিল শনিদেবের মন্দির। আর এখানে জগন্নাথের স্নানযাত্রা উপলক্ষে স্নানের অনুষ্ঠান হচ্ছিল। চণ্ডী যজ্ঞ হয় এই জায়গাতে। এখানে গান কীর্তন হচ্ছিল ইসকন মতের, মানে জগন্নাথ মতের। তো জগন্নাথকে রাউন্ড দেওয়া হচ্ছিল, মানে 7 বার ঘোরানো হচ্ছিল। কীর্তন করতেছিল আর 7 বার ঘুরতেছিল সবাই। এখন চলে আসি আমরা শ্মশান কালী মন্দিরে। এটা ব্রাহ্মণবাড়িয়ারই শ্মশান কালী মন্দিরে আমরা চলে আসি। এই যে কালী ঠাকুর একদিকে, আরেকদিকে শিব ঠাকুর। এখানে এটা হলো একটা গাছ, বট গাছ। এইখানেও একটা অনেক বড় শিব আছে। আমি নিজেই দেখে অবাক হয়ে গেছি। দেখতে পাচ্ছেন? হর হর মহাদেব। এখানের পরিবেশটা এত সুন্দর ছিল যা বলার বাইরে। তারপর ঠিক মন্দিরের পাশেই একটা পার্কের মতো ছিল। সেই পার্কে একটু জাস্ট যাই দেখার জন্য, কিন্তু তেমন একটা ভালো লাগতেছিল না, কারণ অনেক রোদ ছিল আর অনেক ঘোরাফেরা হয়ে গেছে। কিন্তু সবচেয়ে ভালো লাগতেছিল নদীর পাড়টা। বাতাস ছিল, কিন্তু বাতাসের সাথে সাথে অনেক গরমও ছিল। তারপরে এই যে নৌকাওয়ালা বলতেছিল, আপনারা কি নৌকা দিয়ে ঘুরতে চান? তারপর চলে আসি রঘুনাথ মন্দিরে, ব্রাহ্মণবাড়িয়ারই রঘুনাথ মন্দিরে। আর তখন ঠিক দুপুর হয়ে যাওয়ার কারণে মন্দিরের মানে দরজা বন্ধ থাকার কারণে আর মন্দিরের ভিতরে ঠাকুর দেখাতে পারলাম না আপনাদের। তো আমাদের আসার সময় হয়ে যাচ্ছিল, তার জন্য আর কোনো ছবি তুলতে পারলাম না। দেখতে পাচ্ছেন স্টেশন কত ভিড় ছিল, এত মানুষ ছিল। ট্রেনে উঠতে পারবো কিনা তার কোনো পরিকল্পনা ছিল না। ভাবছিলাম ওই দিন তো উঠতেই পারবো না। এই যে ট্রেনে উঠে গেলাম। আর এটা ছিল ভৈরব ব্রিজ। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। কিন্তু আরেকটা কথা আছে, আমি চাচ্ছিলাম আমার পেজের নামটা চেঞ্জ করতে, মানে ব্লগ পেজের নামটা চেঞ্জ করতে। আপনারা কি মতামত করেন চেঞ্জ করব কি না? আপনারা যদি মতামত করেন যে হ্যাঁ চেঞ্জ করো, তাহলে অবশ্যই চেঞ্জ করব। আর আপনারা এই ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলে দেখতে পারবেন, বৃষ্টি ভৌমিক ব্লগসে। ইউটিউবে আপনারা সার্চ করে দেখতে পারেন।
আর এইটার এই মন্দিরের কিছু ছবি আছে বৃষ্টি সাহা ফেসবুক আইডিতে, এটাও আপনারা ওইখান থেকে দেখতে পারেন। বাই বাই।